আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, রাইসা কিচেনের পক্ষ থেকে আমি লিপি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমি আপনাদের জন্য খুবই মজাদার একটি নাস্তা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকের নাস্তা রেসিপিতে আছে পাউরুটির একটি ডেজার্ট রেসিপি। তো চলুন চলে যাই মূল রেসিপিতে। পাউরুটির ডেজার্ট তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে গরুর দুধ। তো আমি এখানে হাফ লিটারের একটু বেশি গরুর তরল দুধ নিয়েছি, আর সাথে দিয়ে দিয়েছি 2 প্যাকেটের মতো বা 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে হবে গুঁড়ো দুধ। সাথে দিয়ে দিয়েছি মিষ্টির জন্য 3 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন। তো আমি এবার দুধটাকে জাল করে খুব ভালো করে ঘন করে জাল করে নিব। তো চলুন আমি দুধটা জাল দিয়ে তারপরে ফিরে আসব আপনাদের মাঝে। আমি প্রায় 15 মিনিটের মতো গরুর দুধটা জাল করে ঘন করে নিয়েছি, আর এখানে পরিমাণে 1 কাপের একটু বেশি হবে। তো এবার আমি ঠান্ডা করে নিব। এখানে লাগছে আমাদের পাউরুটি। তো আমি এখানে 6 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আমি এখানে 6 পিস পাউরুটি 4 কোণা করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন। এবার আমি পাউরুটির মধ্যে জ্যাম লাগিয়ে নিচ্ছি। এই জ্যামটা আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি, আমি তৈরি করিনি। তো আপনারা যদি জ্যাম তৈরি করে থাকেন বা বাসায় থাকে, আপনারা এভাবে জ্যামের পুরটা দিয়ে নিতে পারেন। তো আমি খুব ভালো করে জ্যামটা লাগিয়ে নিচ্ছি। এখানে আমি 4 পিস পাউরুটিতে জ্যাম লাগিয়ে নিয়েছি। খুব সুন্দর করে জ্যামটা আমি একটু বেশি বেশি করে লাগিয়ে নিয়েছি। আপনারা জ্যামটা আপনাদের পছন্দ মতো লাগিয়ে নেবেন। এবার আমি জ্যাম পাউরুটিগুলি একটার উপরে একটি দিয়ে তারপরে আমি 4 কোণা করে কেটে নেব। আপনারা এখানে একটু ছোট ছোট টুকরো করতে পারেন, আবার 2 টুকরো করতে পারেন মাঝখান থেকে। তো আমি 4 টুকরো করে এখানে নিচ্ছি। এখানে আমি সব পাউরুটিগুলি জ্যাম লাগিয়ে ভালো করে 4 কোণা করে কেটে নিয়েছি, আবার একটি প্লেটে সাজিয়ে নিয়েছি। এখন দিয়ে দিব সেই গরুর দুধ, যে গরুর দুধটা আমি একটু আগে জাল করে রেখেছি এবং ঠান্ডাও হয়ে গেছে। এবার আমি দুধটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। এখানে প্রায় 1.5 কাপের মতো দুধ আছে, আমি সম্পূর্ণটা এখানে দিয়ে দিচ্ছি। পাউরুটির উপরে কিছু কিশমিশ দিয়ে আমি সাজিয়ে নিচ্ছি। যেহেতু আমি এই জ্যাম পাউরুটির রেজাপটা তৈরি করছি আমার বাচ্চার জন্য, তো ওর আরেকটু মুখরোচক বা দেখতে সুন্দর লোভনীয় হয়, সেজন্য আমি উপর দিকে আরেকটু আবজা ছিটিয়ে একটু সাজিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে তো এটা খেয়ে খুবই পছন্দ করেছে, বলে মা আরেকটু মিষ্টি দিয়ে সুন্দর করে আমাকে প্রতিদিন এই পাউরুটির জ্যামটা বানিয়ে দিবে। তো আমি এই জ্যামটা আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করে দেখিয়ে দিচ্ছি। খুবই ঝটপট এই নাস্তা রেসিপিটি বানানো যায়। তো আপনারা হাতের কাছেই যদি এগুলি থাকে, তো আপনার বাচ্চারা এভাবে বানিয়ে দিতে পারেন। খুবই পছন্দ করে বাচ্চারা চেটেপুটে খেয়ে নেবে। প্রিয় দর্শক, বাচ্চাদের জন্য এই ফাঁকিবাজি নাস্তা রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার চ্যানেলে গিয়ে আমার চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবেন। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, তাদের প্রতি আমার অনুরোধ রইল আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থাকার জন্য। আর ইতিমধ্যেই যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো বন্ধুরা, আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসব আমি আপনাদের মাঝে ঠিক সন্ধ্যা 7টায়। সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।